প্রিয় দর্শক ভাইরা, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে দেখবেন। স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন তাকে একটু ভিডিওটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। আপনার কি মনে করছেন না দিলর হোসেন সাহেদির ফাঁসির রায় দিয়েছিল? কি মনে করছেন এখন তার গলার মধ্যে ধরে রাখছে? ক্ষমতা চিরকাল থাকে না, কোনো মানুষের ক্ষমতা চিরকাল থাকে না। দেশ স্বাধীন হওয়ার 3 দিন আগেও তিনি বলছিল রাজাকার রাজাকার। আজকে তার গলার মধ্যে কি পড়ছে দেখছেন? দালালি যদি দুনিয়াতেই কাজ না হয়, মরার পরে কি দালালি কাজ হবে রে ভাই? কেন যে মানুষে বুঝতেছে না? লোকটার দেখে মায়া লাগে, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে তার কাছে মায়া লাগে না। আসলে পৃথিবীর মধ্যে মানুষ ক্ষমতা চাইলে অনেক কিছু করে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দেয়, কিন্তু ক্ষমতার যে অপব্যবহার করে এগুলো দেখাইলে লাভ নাই। জেলখানা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহ ধরছে, শাস্তি তোমার পাইতেই হবে, ঠিক আছে? খালামানিক, কিছুদিন আগেও তুমি 160 জন আলমের নামে লিস্টি করছিলে। কালকে যে টাকাগুলো ছিল সেগুলো টাকা ছিল সাথে? জায়গায় আছে, কিন্তু তুমি লিস্টির বাইরে আছো। তুমি এখন লিস্টির মধ্যে পড়ে গেছো, বাঁচতে পারলাম না। ক্ষমতা চিরকাল মানুষের ছিল, ক্ষমতা মানুষের পতন নয়। এই কারণে প্রত্যেকটা মানুষের এদের কাছ থেকে, এরকম দালালদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ দালালদের শাস্তি এরকম হওয়ার দরকার। আমি চাই যে এরকম মানুষের প্রকাশ্য ফাঁসি হোক, প্রত্যেকটা মানুষ দেখুক, দেখা করে বুঝুক যে এরকম গাদ্দারি করলে জাতির সাথে এরকম শাস্তি হয়। কথায় আছে না, 2 দিনের ব্যবহার 2 দিনের বৈরাগী বাতের একাই অন্য। তারা হইলো এইটা দালালের বাচ্চা দালাল, কালামানিক পাঠা। শাহরিয়ার কবির রয়ে গেছে, তাকে ধরতে হবে। তুরিনা ফ্রুজ রয়ে গেছে।